সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলো, ফাইনালি আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল। আমরা চলে যাচ্ছি বাড়ি। আর বোনের তো আগে থেকে টিকিট করাই ছিল, ওর সঙ্গে আমার তৎকাল টিকিট করে নিয়েছি। তো ফাইনালি আমরা অপেক্ষা করছি গাড়ির জন্য। গাড়ি বুক করা হয়ে গেছে, গাড়ি কখন আসবে সেই অপেক্ষায় আমাদের দাঁড়িয়ে আছি। তো প্রকৃতির দৃশ্যটা তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম। তো গাড়ি এসে গেছে, আমরা গাড়িতে উঠবো বলে ব্যাগ তোলার জন্য দাঁড়িয়ে আছি। আমার ছোট বোনাই, ছোট ভাই, বাপ্পা গাড়িতে ব্যাগগুলো তুলে দিচ্ছে। ওর সঙ্গে আর একটা ভাই আছে, আর ওর নাম কি সরজিৎ। তো সবাই সরো সরো করে ডাকে। তো ও দেখো আমাদের পিকু বাবুকে গাড়িতে তুলে দেওয়ার জন্য বলে, তোকে ওর ডিকিতে তুলে দেবো, তুই ডিকি করে চলে যাবি। তো ফাইনালি আমরা চলে যাচ্ছি বাড়িতে। ব্যাঙ্গালোরকে টাটা করে সবাই চলে যাচ্ছি আপাতত। তো ব্যাঙ্গালোরে তো থাকার জন্য আমি আসিনি, ডাক্তার দেখানোর জন্য এসেছি। তো চলো, ফাইনালি আমাদের যে রুমটাতে ছিলাম সে রুমটাকে টাটা করে চলে যাচ্ছি। রাস্তাটা কত সুন্দর দেখো, চারিধারে ধারে আশেপাশে কত সুন্দর লাগছে দেখো। তো প্রকৃতির দৃশ্য যেন মনোরম, যেখানেই যাও না কেন সবটাই খুব সুন্দর। যেখানকার মানুষ যেমন, তাদের প্রকৃতি তেমনই সুন্দর। ফাইনালি আমরা স্টেশনে এসে গেছি। যেহেতু 1 ঘন্টা আগে এসে গেছি, সেজন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে স্টেশনের ভিতরে ঢোকার জন্য। কারণ আমরা অনেকটাই আগে এসে গেছি। ভিতরে ঢুকতে গেলে আমাদের স্টেশন টিকিট কাটতে হবে, কারণ সেখানে না কাটলে ঢুকতে দেবে না। কারণ অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। টিকিট কাউন্টার থেকে ওয়েটিং টিকিট না কাটলে ভিতরে ওয়েট করার জন্য দেবে না। তো ফাইনালি টাইম হয়ে গেছে, আমরা টিকিট কাউন্টারের ভেতরে থেকে টিকিট কেটে নিয়ে আমরা ঢুকে পড়লাম। এইবার আমরা সিঁড়ি দিয়ে নামবো, যেহেতু নিজে নিজে ক্যামেরা করতে হচ্ছে বলে তত ভালো করে আর ক্যামেরা করতে পারলাম না। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, বাপ্পা ট্রেন থেকে নেমে পড়েছে। তো ছেলে দুষ্টু ছেলে, তাকে ছেড়ে যেতে একটু কষ্ট হচ্ছে বলে কত রকম বাহানা করছে যাবে না বলে। যেহেতু ও আসবে 1 মাস বাদে, তবুও মনটা খারাপ হচ্ছে, তবুও আমরা টাটা করে দিলাম। তো দেখো ট্রেনের ফাঁক দিয়ে জানলা দিয়ে মানে পাহাড়টা উঁকি মারছে কত সুন্দরভাবে, যেন মনে হচ্ছে পাহাড়ের প্রকৃতিটা মানুষের মন ছুঁয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাই না? ঝর্ণা, পাহাড়, তারপরে সমুদ্র, এগুলো সারা জীবন মন ছুঁতে যায় সবারই। তো চলো, ফাইনালি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর ভাইয়ের কাছে। ওই যে সামনে পিকুকে লাগেজের উপরে বসে ঠেলে নিয়ে চলে যাচ্ছে, বোনও সামনে আছে। তো আমরা হাওড়াটা দেখাতে পারলাম না ব্যাগের জন্য, এতটা ভারী ব্যাগ। তো ফাইনালি ভাইয়ের ওখানটাতে পরিষ্কার করে দেখাতে পারলাম না। আমি চলে এসেছি বাড়িতে, বোনের জায়গায় চলে গেছে মায়ের ওখানে। তো আমরা যে যার জায়গায় চলে এসেছি। বাড়ি এসে দেখি বাড়ির তো হাল বেহাল হয়ে আছে, কি করব, কিছু করার নেই। আমার তো এখানে এসে এখন দেখে তো গামাতা ঘুরছি, কি করব। এই যে আলুর বস্তাগুলো গুছায়নি, এখনও বসিয়ে রেখে দিয়েছে আলুগুলো তুলে। তো এখন ড্রেস চেঞ্জ করে লেগে পড়েছি বাড়িঘর দূর পরিষ্কার করতে। কি করব, বাড়িঘর তো পরিষ্কার তো করতেই হবে, নোংরা হয়ে পড়ে আছে। যেহেতু অনেক দিন ছিলাম না, যে যার মতন খেয়েছে আর ঘুরে বেরিয়েছে। তো বাড়ির মেয়ে মানুষ বাড়ি না থাকলে যেটা হয় আর কি, সব বাড়িতে যেরকম সমস্যা সেরকম সমস্যা তো ফেস করতেই হবে।
তো আমার পরিষ্কার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো বাড়ি এসে দেখি অনেক রকম তো গাছ পড়ে আছে, তার মধ্যে গাছের ডালগুলো পেকে গেছে। আর এদিকে তোমার গাছে কুলও পেকে গেছে। তো আমি বলছি গাছে কুলগুলো পেকে গেছে আর ডালটা হয়ে গেছে, তো গাছটা আগে ঝাড়া দাও, আমি কুলগুলো নামিয়ে নিই, তারপর ডালগুলো পেড়ে নেবো, নিয়ে হচ্ছে আর যে কাজগুলো আছে পরে করবো, কিছু খেয়ে নেবো, তারপর পরে কিছু কাজ করব। তো চলো, ও কুল গাছটা ঝাড়া দিয়ে দিচ্ছে, আমি কুলগুলো খুঁটে নেবো। যে কুল গাছ ঝাড়া দেওয়া শুরু করে দিয়েছে। কুল গাছ ঝাড়া দিচ্ছে না নিজেকে ঝাড়া দিচ্ছে কে জানে। কুল গাছ ঝাড়া দেওয়ার আগে নিজেকে ঝাড়া দিয়ে নিচ্ছে, কোন কুল পড়বে কে জানে। তো যাই হোক, কুল পড়েছে, দেখছি গাছের কুলগুলোই পড়েছে, ও কুলগুলো আর পড়েনি। তো কুল খোঁটা শুরু করে দিয়েছি ক্যামেরাটা ওর কাছে দিয়ে। তো কুল খুঁটতে গিয়ে বারবার যাচ্ছে হাতে কাটা ফুটে, তবুও কুলগুলো খুঁটছি, যেহেতু গাছের কুল। আগে ছোটোবেলায় কী করতাম, নিজেদের গাছ তো ছিল না, কুল খাওয়ার জন্য লোকের গাছে ছুটতাম। এখন আর কুল খেতে ভালো লাগে না, লোকের গাছেও ছুটতে ইচ্ছে হয় না। তো কী করব, কুলগুলো খুঁটে নিয়ে তারপরে ডালগুলো তুলবো। তো দেখো কুলগুলো খুঁটছি, বাড়িতে কি সুন্দর লাগছে না দেখতে। পরের গাছ থেকে খেতাম, আর এখন নিজেদের গাছের কুল, ও কি মজা। তো আমার কুল খোঁটা কমপ্লিট হয়ে গেল, কুল ঝাড়াও কমপ্লিট হয়ে গেল। এবার যাব ডাল তুলতে, চলে এসো। এই যে আমাদের শ্রীদেবী এসে গেছেন, শ্রীদেবী ভয়ঙ্করী, শ্রীদেবী সুন্দরী। ওই বাড়ি থেকে এসেছে, আমি বাড়ি এসেছি। তো আমি বাড়ি এসে দেখি তো দেশের কাজ সব পড়ে আছে, তো সেগুলো করতে করতে এবার ডাল ছাড়াতে ছাড়াতে দেখি শ্রীদেবী এসে গেছে। এটা হচ্ছে আমার মা, শাশুড়ি মা এসে গেছেন ওই বাড়ি থেকে। তো তাকে নিয়ে দাঁড় করিয়ে রেখে আমি ডাল তুলবো। দেখো এই যে ডাল মোটামুটি অনেকটা তুলে ফেলেছি আগেই, তো একটু আগে দেখিয়ে দিলাম। তো ডাল তোলা হয়ে গেছে, দুটো খেতে বসেছে। দেখতে পাচ্ছ আমাদের ট্যাপা বাবু এসে গেছে আদর খেতে। দীর্ঘ 18-19 দিন পর তার আমার কাছে আদর খেতে হবে। তার ভাত খাওয়া হয়নি, বেঁচে থাকার মতো 2-4টে করে খেয়েছে, পেট ভরে খায়নি। এখন সে আমার কাছে আদর খাবে, তারপর ভাত খাবে। দেখছো তো, পিঠ পেতে দিয়েছে, কত সুন্দর করে তাকে আদর করতে হবে। যাই হোক, সারাদিন থাকে না বাড়ি, কেউ থাকে না বাড়ি, ও আর আমি দুজন মিলে থাকি, যার জন্যে আমি চলে গেছি। দেখতে পাচ্ছি না, মন খারাপ হয়ে পড়ে আছে, কি করব। তো চলো খেয়ে নিই দুটো, তারপর আমি কথা। তো খেয়ে নিয়েছি, এবার তো মানে ঘর বাড়ি তো সব পরিষ্কার হয়ে গেছে। ধুলোবালিগুলো তো মারতে গেলে একটু জল দিয়ে গোবর দিতে হবে, গোবর মাটি দিয়ে একটু পরিষ্কার করছি। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই। যারা নতুন ঢুকে পড়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা পুরাতন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। নতুনদের আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলো না। আজকে মতো ব্লগটা এই পর্যন্ত, টাটা, বাই বাই, লাভ ইউ অল।